অলরাইট, বিসমিল্লাহির রহমানির রহিম। সো এটা আমাদের ফার্স্ট ক্লাস আজকে। যখন আপনি অটোক্যাড এর কাজ করতে যাবেন, সর্বপ্রথম যখন আপনি অটোক্যাড সফটওয়্যারটা ইনস্টল করবেন, আশা করি ইনস্টল করা আপনি জানেন। এটা না জানলে ইউটিউব দেখেও আপনি ইনস্টল করতে পারবেন, এটা খুব একটা কঠিন না। অটোডেস্ক থেকে বা Get20 PC থেকে অটোক্যাড নামিয়ে আপনি ইজিলি ইনস্টল করতে পারবেন। ওখানে ওই ক্র্যাকে সব দেয়াই থাকে কিভাবে কিভাবে কি কি করতে হবে, ওটা ফলো করলেই হয়ে যাবে। এটা খুব টাফ না, এটা সিম্পল একটা কাজ। তো সর্বপ্রথম আপনি যখন অটোক্যাডের সফটওয়্যারটি ওপেন করবেন, তখন ঠিক এরকম একটা পেজ আপনার সামনে আসবে। দেখেন এখানে অনেক কিছু লেখা আছে, যেমন ওপেন, নিউ, রিসেন্ট। ওপেন মানে হচ্ছে কি, যে ওপেন করার পর আপনার ফাইলে, আপনার কম্পিউটারে যদি বিগত কোনো কাজ থেকে থাকে, ওগুলো প্রথমে শো করবে। ওখান থেকে আপনার যে ফাইলটা ইচ্ছা সেই ফাইলটা আপনি ওপেন করতে পারবেন। নিউ মানে হচ্ছে একদম নতুন একটা ফাইল, একদম ফ্রেশ একটা পেজ নিয়ে আপনাকে স্টার্ট করতে হবে, যেখানে আপনাকে পেজ সেট আপ করতে হবে। আর ওপেনে যে যদি আপনি আপনার পূর্ব নির্ধারিত কোনো ফাইল ওপেন করেন, সেখানে কোনো পেজ সেট আপ করতে হবে না, কারণ আপনার ওই পূর্ব নির্ধারিত ফাইল তো আপনি পেজ সেট আপ করেই করছেন। আচ্ছা, এখানে বেশ কিছু আপনার দেখা যাচ্ছে যে কাজ দেখা যাচ্ছে, যেমন এই যে এগুলো আসলে অটোক্যাডের একদম মানে বেসিক, অর্থাৎ অটোক্যাডের সাথেই দেয়া থাকে। আর যেহেতু এটা আমার একদম নিউ এবং উইন্ডোজ মারা হয়েছে কম্পিউটার, যার কারণে আমার আগের ফাইল গুলো এখন নাই। যার কারণে আদারওয়াইজ এখানে আপনার রিসেন্ট অনেকগুলো ফাইল শো করবে, যেখান থেকে আপনি এখান থেকেও এই যে রিসেন্ট কাজগুলা শো করবে, আপনি চাইলে যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারবেন। তা আমি নিউতেই ক্লিক করতেছি, যেহেতু আমরা একদম নতুন কাজ করব। তো নিউতে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ আসবে। তো এই পেজে দেখেন, আহ পুরো পেজটা যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে অনেকগুলো বিষয় আপনি এখানে দেখতে পাবেন। ফার্স্ট, একদম উপরে দেখেন, এই যেখানে অটোক্যাডের সিম্বল দেয়া আছে, এরপরে এখানে একটা এরর, একটা তীর চিহ্নের মতো একটা সিম্বল দেয়া আছে, অর্থাৎ বটন শো করতেছে। এখানে ক্লিক করলে আপনি সেম জিনিসগুলাই পাবেন, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ। আপনি একটা কাজ যখন করবেন, করার পর আপনি এটা এখান দিয়ে সেভ করতে পারবেন কাজটা, অথবা Ctrl+S দিয়েও সেভ করতে পারবেন। আর ওটাকে আপনি সেভ এজে যখন ক্লিক করবেন, তখন ওই ফাইলটা আপনি যে কোনো নির্দিষ্ট কোনো ফোল্ডারও সেভ করতে পারবেন। অথবা ওই ফাইলটা যদি আপনি চান যে আপনি অটোক্যাড 2026-এ কাজ করছেন, কিন্তু ওটা আপনি 2007-এ সেভ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাও করতে পারবেন। অনেক সময় হয় কি, যে আপনি যে ফাইলটা কাজ করেন, সাপোজ আপনি এখানে একটা আপডেট সফটওয়্যারে কাজ করতেছেন অটোক্যাড 2026, যে কম্পিউটারে আপডেট সফটওয়্যারটা নাই, অটোক্যাড 2007 আছে অনলি। অথবা আপনি একটা কাজ করছেন, কাজ করার পর আপনি দোকানে প্রিন্ট করতে গেছেন, কিন্তু দোকানদারের কাছে আপডেট কোনো সফটওয়্যার নাই, সে ওই আগের আমলের 2007 দিয়েই কাজ করতে যায়। যারা প্রিন্ট করে তারা তো আসলে এত অটোক্যাড নিয়ে এত অ্যানালাইসিস করে না, তারা দেখা গেছে ওই 2007 নিয়েই পড়ে রয়েছে। তো ওই সময় কিন্তু আপনার এই ফাইলটা ওপেন হবে না, যখন আপনি 2007 এটা ওপেন করতে যাবেন। তো আপনি যদি এখনই কাজ করার সময় সেভ এজ 2007 দিয়ে যদি আপনি সেভ করতে পারেন, তাহলে আপনার যে কোনো কম্পিউটারে 2007 থাকলেও আপনি আপনার এই আপডেট ভার্সনে করা ফাইলটা ওপেন করতে পারবেন। তো এখানে আমরা একটু কাজ করবো আর কি, সেভ এজ এ। ইম্পোর্ট, ইম্পোর্ট মানে হচ্ছে কি, যে আপনি যে কোনো একটা পিডিএফ অথবা পিকচার আপনি এটা ইম্পোর্ট করতে পারবেন। এনে আপনি এখানে অটোক্যাডে পেজে আপনি এটা দেখে কাজ করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, বিভিন্ন পিডিএফ এ বা ড্রয়িং ফাইলে এক্সপোর্ট করতে পারবেন। পাবলিশ, এটা হলো সাধারণত আপনার এখানে যে জিনিসগুলো আছে, যেমন ইমেইল, শেয়ার, এগুলো প্রয়োজন নেই খুব একটা। প্রিন্টের অপশনটা আমরা পরে দেখাবো, যখন কাজ শেষ করার পর আমরা এটা প্রিন্টে যাব, তখন আমি দেখাবো যে পিডিএফ এ আপনি যদি সেভ করতে চান কিভাবে সেভ করতে হবে, কালারে কিভাবে সেভ করতে হবে, অথবা সাদা কালোতে কিভাবে সেভ করতে হবে, অথবা এটার কোন সাইজের পেজটা সেভ করতে হবে, সেটা কি A4 না A3 নাকি A1 না A2, এগুলো আমি ইনশাল্লাহ আপনাকে দেখাবো। বা একটা রাজুক শীট যখন আপনি সেভ করতে যাবেন, তখন কি সাইজ লাগবে, ওগুলো আমি পরে ইনশাল্লাহ দেখাবো। আর এগুলো খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে দেখেন এই জায়গাটাতে কি দেওয়া আছে, মানে ওই সেম জিনিসটা এখানে যে জিনিসটা দেয়া আছে না, ওটাই এখানে আবার দেয়া আছে, দেখেন ওই সেম জিনিসটাই দেয়া আছে। তো এটা তো আর সমস্যা নেই।
আর এটা হলো আপনার আনডু, আর এটা হচ্ছে রিডু। এটা তো সিম্পল যে একটা কাজ হচ্ছে যেটা আমরা করে ফেলছি, হ্যাঁ, তো রিডু দিলে কি আগের কাজটা চলে আসে ব্যাক, আর আন্ডু আর কি, আর রিডিউ দিলে পরের যে কাজগুলো ওগুলো চলে আসে। ওগুলো আমরা কাজ করার সময় ইনশাআল্লাহ দেখবো। আচ্ছা, তো এখানে আর তেমন কোনো কাজ নাই উপরে সিম্বলে। নিচের লাইনের সাথে একটু পরিচয় হয়। হোম, হোমে হলো আপনার নর্মালি আমরা যখন কাজ করবো তখন আমরা সবসময় হোমে রাখবো। ঠিক আছে, হোমে রেখে কাজ করবো, কারণ হোমে আমার সব কমান্ড থেকে শুরু করে A to Z এভরিথিং হোমে থাকে। আর ইনসার্টে যখন যাব তখন আমি চাইলে আহ ইনসার্টে যে আমি এটা নিয়ে আসতে পারবো অটোক্যাডে, পিডিএফ বা আপনার যে কোনো একটা ছবি, অথবা আপনি একটা ব্লগ তৈরি করতে পারবো। যে কোনো একটা যে কোনো একটা ফাইল বা অবজেক্ট আমি একটা ব্লগ তৈরি করতে পারবো ইনসার্টে যে। আর এগুলো আসলে জাস্ট আপনার পেজটা, অটোক্যাডের যে কাজটা করবেন, কাজটা আপনি টেক্সটটা কোন ফরম্যাটে করবেন, কোন ফরম্যাটে রাখবেন, লেয়ারটা কিভাবে করবেন, এগুলোর জন্য আসলে এই জিনিসগুলো। হ্যাঁ, এরপর প্যারামিটারে আসে এখানে। এগুলো এখন আপাতত আপনার খুব বেশি প্রয়োজন নাই, কারণ এগুলো আমরা সব এক জায়গায় নিয়ে আসবো কাজ করার জন্য। আমাদের এই ছোটখাটো কমান্ড গুলো সব আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা ইনশাল্লাহ কাজ করব। তো এগুলো আপাতত না দেখলেও চলবে, কোনো সমস্যা নেই, আমরা হোমে ফিরে যাই। সব যদি একবারে দেখাই তাহলে কিন্তু আপনার জন্য অনেক এটা বুঝতে কষ্টকর হয়ে যেতে পারে। আচ্ছা, এগুলো আপাতত আমরা উপরের এগুলো প্রয়োজন নেই, জাস্ট এগুলো আমরা পরে, আপনি এগুলো নিজেও যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গায় কি আছে না আছে। মেইনলি আমরা হোমটাতে আগে ফলো করব। আচ্ছা, এরপর দেখেন নিচে যে সিম্বল গুলো আছে এগুলো দিকে একটু খেয়াল করি। এটা হচ্ছে লাইন। অটোক্যাডের যে কোনো লাইন ড্র করার জন্য আমরা লাইন কমান্ড নিয়ে কাজ করি। এই লাইন কমান্ডের উপর আপনি যখন মাউসটা ধরবেন তখন ডিটেলস কিন্তু অলরেডি দেয়া থাকবে ওখানে, যেখানে লেখাই আছে দেখেন, creates straight line segments. With line, you can create a series of contiguous line segments. Each segment is a line object that can be edited separately. এরপরে আসেন পলিলাইন, creates 2D polyline. তো এইগুলো আপনি পড়ে নিবেন। এগুলো আপনাকে আর ডিটেলস আমি পড়াবো না, এগুলো আপনি একটু এগুলো দেখে দেখে পড়ে নেবেন। আমি আপনাকে মূল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা নর্মালি কোনো লাইন ড্র করার জন্য লাইন কমান্ড নেব, আর পলিলাইন নেব হচ্ছে যদি আমরা কোনো এমন কোনো লাইন ড্র করতে যাই যেটা বিভিন্ন আহ আঁকাবাঁকা থাকবে, কিন্তু ওই পুরো লাইনটা একটা কমান্ডে কাজ করবে। অর্থাৎ আপনি লাইনের যে কোনো জায়গায় ক্লিক করলে যাতে করে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যায়, ওই জায়গাটা আমরা পলিলাইন। সার্কেলে আসি। সার্কেলে আমরা দেখেন অনেক বিষয়, যেমন এখানে আছে সেন্টার রেডিয়াস, সেন্টার 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 10 রেডিয়াস, 10 10 10, এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা দেখবো। আর্কে আসেন, এখানে আর্ক বহু অনেকগুলা স্টাইল আছে আর্কের, সেগুলো আমরা দেখবো। এই জায়গাগুলোতে অনেক কমান্ড আছে, হ্যাঁ, যেগুলো আমার বেসিক কমান্ড, যেগুলো অটোক্যাডের সব থেকে বেশি প্রয়োজন হয়। যেমন এখানে দেখেন রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল আবার দুইটা সেকশন আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল, একটা পলিগন। এরপর এখানে দেখেন কি আছে, সেন্টার, এখানে আছে কয়েকটা, যেমন সেন্টার, এক্সিস, এন্ড, এই জিনিসগুলো আছে, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। এরপর এখানে হ্যাচ আছে, গ্রেডিয়েন্ট, বাউন্ডারি, এই তিনটা বিষয় আমরা ইনশাআল্লাহ ক্লাসে আমরা আলোচনা করব। এটা আছে মুভ, এরপরে কপি, এখানে স্ট্রেচ, এটা রোটেট, এরপর আছে মিরর, স্কেল, এরপর ট্রিম, এখানে আছে ফিলেট। ফিলেট আবার ট্রিমে আবার দেখেন এক্সটেন্ড এবং ট্রিম দুইটা অপশন আছে। আর ফিলেটে আছে কি ফিলেট, চেম্ফার, ব্লেন্ড, কার্ভস, সেখানে তিনটা অপশন আছে। ফিলেটে আবার তিন ভাগে বিভক্ত: রেক্টেঙ্গুলার অ্যারে, প্যাথ অ্যারে, এন্ড হচ্ছে পোলার অ্যারে। এখানে আবার তিনটা অপশন আছে অ্যারে কমান্ড। নর্মালি আপনি অটোক্যাড 2007-এ যদি আপনি ওপেন করেন সেখানে শুধু আপনি অ্যারে কমান্ড পাবেন।
ওখানে যাওয়ার পর ভিতরে যে আপনাকে সিলেক্ট করতে হবে যে রেক্টেঙ্গেল নাকি পোলার নাকি পাথ অ্যারে, কিন্তু অটোক্যাড আপডেট ভার্সন গুলোতে দেয়াই থাকে, আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারবেন ইজি আর কি। ইরেজ মানে হচ্ছে যে কোনো জিনিস ডিলিট করা। এক্সপ্লোড মানে কোন একটা ফাইল কি ভেঙে ফেলার জন্য এক্সপ্লোড কমান্ড করা হয়, অর্থাৎ কোন একটা ফাইল যদি ব্লক আকারে থাকে সেটা আপনি এক্সপ্লোড করলে ওই ব্লকটা ভেঙে যাবে। এরপর অফসেট আছে, এগুলো আমরা শেখাবো ইনশাআল্লাহ। টেক্সট ডাইমেনশন, ডাইমেনশনে আবার অনেকগুলো ভাগ আছে দেখেন। এখানে আছে হচ্ছে আপনার লিনিয়ার, লিনিয়ারের নিচে আবার অ্যালাইন আছে। তো ইনশাআল্লাহ এগুলো আমরা দেখেন, লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার, অর্ডিনেট, যোগ, এগুলো ইনশাআল্লাহ আমরা ক্লাসে পড়াবো। এটা হলো লেয়ার, লেয়ার প্রপার্টিস, যেখানে আমরা বিভিন্ন অবজেক্ট বিভিন্ন লেয়ারে আমরা কাজ করব। কারণ আপনি যদি সবগুলো অবজেক্ট সেম লেয়ারে কাজ করেন দেখতে অকওয়ার্ড লাগে, আর যদি আপনি আলাদা আলাদা লেয়ারে কাজ করেন দেখতে অনেক সুন্দর মনে হয়। তো আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা লেয়ারে কাজ করব। এই লেয়ার এখানে এসে আমরা এগুলো সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে ইনসার্ট অর্থাৎ ব্লক, আমি যেটা আগে বলছিলাম যে একটা ব্লক তৈরি করার জন্য আমরা কাজ করব। যে কোনো একটা অবজেক্ট আমরা যদি ব্লক আকারে রেখে দেই, পরবর্তীতে আমরা যদি ধরেন আপনি সাপোজ, কেন ব্লকটা ইম্পর্টেন্ট, আপনি মনে করেন একটা 10 তলা বিল্ডিং এর কাজ করতেছেন, তো কাজ আপনার অলমোস্ট শেষ, 10টা ফ্লোরের কাজ শেষ হয়ে গেছে। হঠাৎ করে ধরেন আপনার সিনিয়র ইঞ্জিনিয়ার বলল যে এই জায়গাটাতে মেইন ডোরটা আপনি ডাবল ডোর দেন, অথবা মেইন ডোরটা আপনার সাইজটা একটু বড় করে দেন। তো তখন আপনি যদি ব্লক আকারে ওটা না করেন, তো সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে যে আপনাকে খুঁজে খুঁজে মেইন ডোরটা বড় করতে হবে। আর যদি আপনি প্রথমে ওই মেইন ডোরটা ব্লক করে রেখে দেন, তাহলে আপনি একবার ব্লকে ঢুকে ওটা বড় করলেই যেখানে যেখানে ওই ডোরটা কপি অবস্থায় আছে প্রত্যেকটা জায়গায় অটোমেটিকলি ওটা বড় হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা ব্লকের সুবিধা। এই জন্য আমরা যখন ফার্স্ট ফ্লোরের কাজটা করব একদম, তখনই আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অবজেক্টকে আমরা ব্লক করে রেখে দেব। আর আরেকটা সুবিধা হচ্ছে ব্লক করলে কোনো অবজেক্ট ফেটে যায় না। অনেক সময় ব্লক না করলে প্রিন্ট করার সময় সমস্যা হয়, তো এই জন্য আমরা ব্লক করে রাখবো। আচ্ছা, এখানে প্রপার্টিস আছে, প্রপার্টিস দেখেন, এই যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে বাই লেয়ার, এখানে কয়েকটা অপশন আছে। বাই লেয়ার হচ্ছে কি যে আপনি যে অবজেক্টে কাজ করবেন সেটা কোন কালারে করবেন, এখানে কালার সিলেক্ট করা যাবে। এরপর যে অবজেক্টটাতে আপনি কাজ করবেন সে অবজেক্টটার থিকনেসটা কেমন হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর লাস্ট হচ্ছে যে অবজেক্টটাতে আপনি কাজ করবেন, যে লাইনটা আপনি ড্র করবেন সেটা কি আপনি কন্টিনিউয়াস রাখবেন, নাকি ওখানে আপনি লাইনটাকে ডট ডট রাখবেন। আপনি যদি আদারে ক্লিক করেন, আদারে ক্লিক করার পর দেখেন আপনার এখানে যদি আপনি লোডে ক্লিক করেন, লোডে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু প্রত্যেকটা লাইন আপনার কিন্তু বিভিন্ন ভাবে আপনি ওটাকে ড্র করতে পারবেন। যদি আপনি এরকম জিগজ্যাগ রাখতে চান সেটাও রাখতে পারবেন, ট্র্যাক্স এই ডিজাইন যদি করতে চান সেও করতে পারবেন, যদি ডট ডট রাখেন সেটাও করতে পারবেন। আর যদি বলেন যে না আমি এগুলো কিছুই করবো না, আমি একদম কন্টিনিউয়াস রাখবো এরকম সলিড লাইন, তাও রাখতে পারবেন। তো এগুলো যেটা প্রয়োজন সেটা আমরা ডিজাইনের খাতিরে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে তারপরে কাজ করব। গ্রুপ, এগুলো আমরা আপাতত প্রয়োজন নাই, যে কোন একটা ফাইলকে গ্রুপ করা বা আনগ্রুপ করা। ইউটিলাইজ, এখানে মেজার, যেটা আমরা এর আগে অলরেডি দেখেছি, মেজারমেন্ট কিভাবে করবেন সেটা আমরা যে ডাইমেনশন এখান থেকে করতে পারবো। আর এগুলো আসলে খুব বেশি প্রয়োজন নাই কাজের জন্য। আচ্ছা, এরপর এই যে পুরো একটা দেখেন আপনার ডিসপ্লেতে আপনি যে ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখেন অ্যাশ কালার দেখা যাচ্ছে, তাই না? আবার এই অ্যাশ কালারের ভেতরে আবার একটা ঘর ঘর, তাই না? এরকম স্কোয়ার একটা শেপ ঘর দেখা যাচ্ছে। তো আপনি যদি মনে করেন যে না আমি এটা ব্যাকগ্রাউন্ডে
অ্যাশ কালার রাখবো না, আমি অন্য কোনো কালার রাখবো। সেক্ষেত্রে আপনি কিভাবে এটা কাজ করবেন? আপনি সর্বপ্রথম রাইট বাটনে ক্লিক করে অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে ডিসপ্লেতে আসবেন। কেমন? ডিসপ্লেতে আসার পর কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার পর এই জায়গাটাতে দেখেন অনেকগুলো কালার আছে। আপনি যদি হোয়াইট রাখতে চান তাহলে হোয়াইট সিলেক্ট করে অ্যাপ্লাই এন্ড ক্লোজ, এরপর অ্যাপ্লাই। ওকে। আপনার ব্যাকগ্রাউন্ড আগে ছিল অ্যাশ কালার, এখন হয়ে গেছে কি হোয়াইট কালার। এরপর আপনি যদি মনে করেন যে এই যে পিছনে যে আমার ঘরগুলো আছে এগুলো আমি রাখবো না, সলিড রাখবো, সেক্ষেত্রে এই যে নিচে যে অপশনটা আছে মডেল, এরপরে আছে হচ্ছে গ্রিড মোড। এই গ্রিড মোড আপনি এখন অন আছে, এটা আপনি আবার ক্লিক করেন অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে গ্রিড লাইন গুলা ছিল, যে বক্স ছিল, এগুলো আর থাকবে না। আবার যদি আপনি মনে করেন যে না আমি কালারটা অন্য কালার চেঞ্জ করব, আবার অপশনে যাবেন। যাওয়ার পর আবার ডিসপ্লেতে যাবেন, আবার কালারসে যাবেন, হোয়াইটে যাবেন, এরপরে যে সিলেক্ট কালার, যে আপনি আপনার মন মতো কালার এখান থেকে চয়েস করতে পারবেন। ঠিক আছে? আমি আপাতত আহ একটু অ্যাশ কালারই রাখতে চাচ্ছি, এটাই রাখি নাকি? ওকে, দেন অ্যাপ্লাই। আরেকটু আরেকটু রাখতে যাচ্ছি। কালারটা আরেকটু দেখি না আমি, ডিপ রাখা যায় কিনা। এটা রাখা যেতে পারে, এটা থাকে আপাতত। আপনি আপনার চয়েস মতো কাজ করবেন, ঠিক আছে? যদি মনে করেন যে না আমি একদম সাদা কাজ করবো, সেটাও করতে পারবেন। যেহেতু নর্মালি আমাদের ড্রয়িংটা সাদাতেই আসে, তাই না? সাদা, আমাদের পেজটা সাদা থাকে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমি সাদা রেখে কাজ করবো, সেটাও করতে পারবেন। অনেক সময় অনেকের জন্য কালার সিলেক্ট করা কঠিন হয়ে যায়, এই জন্য সাদা রাখে। তো সাদা রেখে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আপাতত সাদাই রাখলাম প্রাথমিক অবস্থার জন্য। আচ্ছা, এরপরে দেখেন এই যে মাউসটা নাড়াচাড়া করার পর এই যে প্লাস চিহ্ন যেটা দেখতে দেখতে পাচ্ছেন, এটাকে ছোট বড় করা যায় কিভাবে? আপনার রাইট বাটনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করবেন, দেন সিলেকশনে যাবেন। যাওয়ার পর এই যে পিক বক্স আর হলো গ্রিপ সাইজ, এই দুইটা আপনি বড় করতে পারবেন এখান থেকে। আমি এই দুটাকে একটু বড় করে দিচ্ছি টেনে, আর এটাকেও টেনে আমি একটু বড় করে দিচ্ছি, ব্যাস। এরপরে আপনি অ্যাপ্লাই। ওকে, দেখেন আগের থেকে কিন্তু এখন এটা অনেক বড় হয়ে গেছে, রাইট? বক্সটা বড় হয়ে গেছে। এতে করে আপনার সুবিধাটা যেটা হবে, অবজেক্ট সিলেক্ট করা সহজ হয়ে যাবে। আপনি কি আমার কথা শুনতেছেন ভাই? জি জি, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। কোনো সমস্যা হলে বা কোনো কোশ্চেন থাকলে আমাকে সাথে সাথে আপনি জিজ্ঞেস করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন এরপরে এখানে আমি আরেকটু বলি আপনাকে। মডেল, যে মডেল হচ্ছে কি আমরা যেখানে কাজ করব, এটা হচ্ছে আমাদের ফিল্ড। আমরা এখানে ফ্লোর প্ল্যান তৈরি করব, সেকশন করব, এলিভেশন করব, স্ট্রাকচার পার্টের কাজ করব, এ টু জেড আমরা এই পেজটাতে কাজ করব। আর এরপরে আসেন লেআউট। লেআউট মানে হচ্ছে যখন আপনি কাজ করার পর ওটাকে প্রিন্টে নিয়ে যাবেন, তখন আপনি লেআউটে এসে কাজ করবেন। এখানে আপনি আপনার কোম্পানির নাম রাখবেন। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং আপনি রেখে ডিজাইন করে তারপরে আপনি ওগুলো, ইভেন আপনি যদি রাজুক শীট তৈরি করেন তখনও কিন্তু আপনাকে ওভাবেই কাজ করতে হবে। ঠিক আছে? যেমন আমার রিসেন্ট একটা কাজ করা যদি আমি আপনাকে একটু দেখাই। উম, দেখি আমার কাজটা পাওয়া যায় কিনা। May 25, ডাউনলোডে যায়। This PC, download, structure. ওকে, আই হোপ এটাই। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা রিসেন্ট কাজ করা ড্রয়িং, 10 তলা বিল্ডিং এর। তো এটা হচ্ছে মডেল। মডেলে এসে আমরা এগুলো কাজ করছি, হ্যাঁ। যেমন এখানে ফ্লোর প্ল্যান তৈরি করা, ঠিক আছে। এরপরে একটা গ্রাউন্ড ফ্লোর রুফ প্ল্যান,
আর সাইট লেআউট প্ল্যান, বেসমেন্টের ফ্লোর প্ল্যানটা অবশ্য এখানে নাই। তো যাই হোক, এরপরে হলো সেকশন এলিভেশন, আর হচ্ছে একটা রাজুকের একটা টেবিল তৈরি করা, আর হচ্ছে এটা হলো আমাদের মৌজা ম্যাপ। তো এটাকে কাজ করার পর যখন আমি শিটে নিয়ে যাব, তখন আমার সেম এরকম আসবে, দেখতে পাচ্ছেন? আহ আচ্ছা, এখানে আহ এরকম আসার কারণ হলো ওই ফাইলটাতে আরেকটা ড্রয়িং আছে, এই যেটা। So, এই যে এইটা চলে আসছে, কারণ এটা আগের করা ছিল আর এটা নতুন করা। তো যার কারণে এই যে কাজটা করা হয়েছে, এটা কিন্তু মোহাম্মদপুরের একটা কাজ। ঠিক আছে। আচ্ছা, লোকেশনটা হতো আপনার আহ মোহাম্মদপুর কোথায় যেন দেয়া, ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক। ও আচ্ছা, এটা তো এই শীটে গেলে পাওয়া যাবে। এই যে কমার্শিয়াল কাম রেসিডেন্ট বিল্ডিং, মোহাম্মদপুর। এটা হলো হাউজিং স্টেট, হ্যাঁ, ব্লক এফ, মোহাম্মদপুর, ঢাকা। তো যাই হোক, তো আমরা এইভাবে কাজ করব, হ্যাঁ। এটা দেখানোর উদ্দেশ্য ছিল এটাই, এর বেশি কিছু না। আমরা এটা আপাতত ডিলিট করে দিই, এটা দরকার নেই। এখান থেকে ডিলিট করে দিলাম, এটা এটা নো দিয়ে দিই, সেভ করা দরকার নেই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম ওখানে আসি, মডেলে আসি। এটা হলো আমাদের মডেল, তো আমরা কাজ করব। আচ্ছা, লেআউট ওয়ান, লেআউট, তো বিভিন্ন লেআউট আপনি সিলেক্ট করে আপনি ওগুলো কাজটা করতে পারবেন। এরপর এখানে আসেন, এখানে আমরা এটা দেখাইছি অলরেডি, গ্রিড মোড, যে অন করলে এরকম বক্স চলে আসবে, অফ করলে এটা চলে যাবে। এরপর দেখেন স্ন্যাপ মোড আছে। আহ এরপর এখানে আছে অর্থ মোড। আচ্ছা, অর্থ মোডটা কি? আচ্ছা, স্ন্যাপ মোড নাই, আগে আপনাকে দেখাই। স্ন্যাপ মোডে হচ্ছে কি, যে আপনার আহ এখানে যদি আপনি একটু করেন, এখানে পোলার স্ন্যাপ আছে, গ্রিড স্ন্যাপ আছে। আমরা যেহেতু এখন আহ এই স্ন্যাপ সিটিং আপনি যদি জাস্ট একটু সিলেক্ট করেন, তাহলে আপনি এখান থেকে ডিটেলস সব পেয়ে যাবেন। তো আমাদের এখানে আপাতত যেগুলো, এই দুইটা অপশনে যেগুলো থাকে, এগুলো সব অটো দেয়া থাকে, এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা যেটা চেঞ্জ করবো সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপে, যে আমরা এখানে সিলেক্ট অল দেব। এখানে দেখেন অনেকগুলা গ্যাপ ছিল না, টিক ছিল না। এদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন একটা লাইন ড্র করব, লাইনের এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার সব যেন শো করে। হ্যাঁ, এই জন্য আমরা সিলেক্ট অল দেব, অল দিয়ে আমরা ওকে দিয়ে দিব। আর বাকিগুলো আসলে খুব বেশি প্রয়োজন নেই, এগুলো যা আছে তাই থাক। যেহেতু আমরা থ্রি ডি কাজ করতেছি না, সো থ্রি ডি তে যা আর আমাদের প্রয়োজন নাই, ডাইনামিক ইনপুট এগুলো দরকার নাই। আমরা শুধু অবজেক্টে যে সিলেক্ট অল দেব, ওকে দিব, ব্যাস। আর কিছু করা দরকার নাই। আচ্ছা, অর্থ মোডটা কি? অর্থ মোড হচ্ছে কি, যে আপনি সাপোজ একটা লাইন কমান্ড নেন, লাইন কমান্ড নিয়ে আপনি এখানে একটা লাইন ড্র করেন। তো দেখেন আমার এখানে লাইন একটা ড্র হচ্ছে, কিন্তু লাইনটা আমি চাইলেই উপরে এবং নিচে নিতে পারতেছি, তাই না? কিন্তু আমি যদি অর্থ মোডটা অন করি, তাহলে এই লাইনটা একদম স্ট্রেট থাকবে। তো অর্থ মোড অন করার জন্য আপনি এই নিচে এসেও ক্লিক করতে পারেন এখানে, অথবা আপনি যদি F8 প্রেস করেন কিবোর্ডের, F8 প্রেস করলেও আপনার কিন্তু অর্থ মোডটা অন হয়ে যাবে। বিকজ আপনি যখন এখানে মাউসটা রাখবেন, দেখেন এখানে লেখা আছে যে অর্থ মোড ব্র্যাকেটে দেওয়া আছে F8। তো আপনি F8 প্রেস করলে আপনার এই অর্থ মোড অন হয়ে যাবে। এখন আপনি আপনার এই লাইনটা আপনি একদম স্ট্রেট নিতে পারবেন। আর যদি আপনি অর্থ মোড আবার অফ করে দেন F8 প্রেস করে, তাহলে লাইনটা আপনি ইচ্ছা মতো এই বাঁকা ড্র করতে পারবেন। সো এইটাই হলো অর্থ মোডের কারণ, অর্থ মোড আমরা এই জন্যই ইউজ করি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের পোলার ট্র্যাকিং, এগুলো প্রয়োজন নাই আমাদের। আম, এরপর আসি হচ্ছে অবজেক্ট স্ন্যাপ, যেটা আমরা অলরেডি দেখিয়েছি আপনাকে। অবজেক্ট স্ন্যাপ যেটা আমরা অলরেডি টুডির জন্য সবগুলো সিলেক্ট করে ফেলছি। আর এগুলো আসলে ইম্পর্টেন্ট না, এগুলো খুব বেশি প্রয়োজন নেই, এগুলো ওয়ার্ক স্পেস, এগুলো দেখার দরকার নেই। এগুলো আমরা তো অলরেডি ড্রাফটিং এন্ড থ্রিডি করলে থ্রিডি কাজ করব, হ্যাঁ। আমরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এটাই সিলেক্ট করে রাখবো কাজ করার জন্য। আচ্ছা, এখানে আর খুব বেশি প্রয়োজন নাই, এগুলো সব যা যা সিলেক্ট করা আছে অটো, এগুলো দরকার নেই। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এগুলো এক্সট্রা জিনিস সিলেক্ট করবো, আদারওয়াইজ প্রয়োজন নেই। তো এটা হলো মেইনলি অটোক্যাডের পেজ, যে পেজটা থাকে, ওই পেজে যে সমস্ত জিনিসগুলো থাকে ওগুলোর একটা সামারি দেওয়া হলো।
আচ্ছা, এখন আসেন পেজ সেটআপে। এখন আমরা কিন্তু অটোক্যাডের কাজ যখন করবো আমাদেরকে পেজ সেটআপ করতে হবে। পেজ সেটআপটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পেজ সেটআপটা আমরা সর্বপ্রথম 3 ভাগে আমরা পেজ সেটআপ করব। সর্বপ্রথম আমরা যখন পেজ সেটআপ করব, আমরা ইউনিট ঠিক করব, ডাইমেনশন স্টাইলটা চেক করব, আর ড্রয়িং লিমিট। এই 3টা জায়গায় আমরা পেজ সেটআপটা ঠিক করবো ইনশাআল্লাহ। আমি আপনাকে ইউনিটটা আগে দেখাই। ইউনিট সেটআপ ঠিক করার জন্য ইউএন এন্টার, ইউএন এন্টার দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, ড্রয়িং ইউনিট। এখন কথা হচ্ছে আপনি যে কাজটা করবেন এটা আসলে মিটারে করবেন না মিলিমিটারে করবেন না ইঞ্চিতে করবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি রাজুকের কাজ করেন বা পৌরসভার কাজ করেন আপনাকে মিটারে শো করতে হবে। আবার ওই সেম কাজটা আপনি যখন ওয়ার্কিং লেআউট করবেন মিস্ত্রিদের জন্য, তখন কিন্তু আপনাকে ফিটে কনভার্ট করতে হবে। তো এখন ডেসিমেলে যদি আপনি রাখেন তাহলে ওটা আপনাকে ইঞ্চিতে পরিবর্তন করে মিটারে শো করতে হবে, যেহেতু ডেসিমেলে আপনারা কাজ করবেন। তাহলে আপনার এই কাজগুলো সব মিটারে আসবে। ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে না আমি ফিটে কাজ করব, তাহলে আপনি এখান থেকে আর্কিটেকচারটা সিলেক্ট করবেন, আর মিটার থেকে আপনি ইঞ্চি সিলেক্ট করবেন। আর এগুলো প্রিসিশন জিরো জিরো রেখে দিবেন, এটা 0.1 দিলেই হবে, সমস্যা নাই। ইঞ্চি আর ইন্টারন্যাশনাল সব ঠিক আছে। আর কোনো কিছু আমরা আপাতত ফিটেই কাজটা করতেছি, কেমন ফিটেই দেখি। আচ্ছা, এটা হয়ে গেল। এই ড্রয়িং ইউনিট ওকে দিয়ে দেন। আপনার ড্রয়িং ইউনিট সেট করা শেষ। এরপরে আসেন ড্রয়িং লিমিটস। লিমিটস আপনি লিমিটস, এই যে লিমিটস এন্টার, এরপর 0,0 এন্টার। আপনি কত ফিট বাই কত ফিট পেজটা নেবেন? কারণ আমরা এই অটোক্যাডের জন্য আমরা 1000 ফিট, 1000 ফিট নিচ্ছি। ঠিক আছে। এরপর এন্টার, এরপর জেড এন্টার, এই এন্টার। তাহলে আমাদের এই পেজটা এখন 1000 ফিট বা 1000 ফিটের একটা পেজ হয়ে গেছে। এই পেজে এখন আমরা কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। 10,000 স্কোয়ার ফিটের ভিতরে আমরা কাজ করতে পারবো। আমাদের বিল্ডিংটা সর্বোচ্চ হয়তো 2000 12,000 স্কোয়ার ফিট হবে, বাট আমাদের পেজটা নিয়ে আছে 10,000 স্কোয়ার ফিট। কোনো সমস্যা নাই। সো ড্রয়িং লিমিটস শেষ, ইউনিট শেষ। এরপর লিমিটটা আসেন একটু আরেকবার দেখানো যাবে? সেট করা। হ্যাঁ, শিওর, 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 আমি আবার দেখাচ্ছি। লিমিটস, LIMITS, লিমিটস। ঠিক আছে, এই যে লিমিটস লিখে এন্টার, এরপরে 0,0 এন্টার, এরপরে পেজ। দেখেন আমার কিন্তু অলরেডি নেওয়া আছে, এই জন্য এখানে শো করতেছে 1000 ফিট বা 1000 ফিট। তো আমি আবার লিখতেছি 1000 ফিট, 1000 ফিট, এন্টার। এরপরে জেড এন্টার, এ এন্টার, এই দুইটা জিনিস আপনাকে দিতেই হবে মাস্ট। তাহলে আমার পেজটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা ডাইমেনশন স্টাইলে যাই, ডি এন্টার। ডাইমেনশন স্টাইলের জন্য ডি এন্টার। এরপর এখানে দেখেন মডিফাই আছে, মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পর আপনি এখানে সর্বপ্রথম লাইন আছে, লাইনে যা যা আছে সব বাই লেয়ারে করে দেবেন। এখানে যা আছে বাই ব্লক সব বাই লেয়ার। ঠিক আছে, এখানে সব বাই লেয়ার করে দেবেন। মানে যে মুখস্থ, এটা আর আপনার কিছু চিন্তা করতে হবে না, জাস্ট দিয়ে দিবেন। সিম্বল এন্ড এরর্স আপাতত এটা দরকার নাই। এটাকে আপনি আহ কিছু try করার, সিম্বল এরর্সটা কি যে এই যে এখানে যে সিম্বলটা দেখেন, এই যে একটা মেজারমেন্ট শো করতেছে, আবার এখানে একটা তীর চিহ্ন আছে দুই পাশে। So এটা আপনি বিভিন্ন স্টাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাকে বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এটা করা যাবে, কোনো সমস্যা নাই। তো আপনি এটা সিম্বল এরর্স এ এইভাবে রাখবেন, কোনো সমস্যা নাই। এরপর আসেন টেক্সট। আচ্ছা, বাই দা ওয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের 40 মিনিটস কিন্তু শেষ। 1 মিনিটের ভিতর আমাদের ক্লাসটা কিন্তু অফ হয়ে যাবে। আমি আবার নতুন করে আপনাকে লিংক দেবো, আপনি আবার ওই লিঙ্কে প্রবেশ করবেন। ঠিক আছে। ঠিক আছে। ওই লিঙ্কে এসে আমরা ডাইমেনশন স্টাইলের কাজটা দেখবো ইনশাআল্লাহ। আপাতত এটা ক্লোজ করে দিই, যেহেতু আমাদের এখনই অফ হয়ে যাবে মিটিংটা। সেভ দিয়ে রাখি, কন্ট্রোল S। আপাতত সেভ ড্রয়িং 1 দিয়ে রাখলাম, সমস্যা নাই।
সবসময় কন্ট্রোল এসটা কাজ করবেন, কাজ যতটুকু করবেন 1 মিনিট 2 মিনিট পর পরে কন্ট্রোল এস দিবেন। এই জিনিসটা যেন অটো হয়ে যায়, তা না হলে আপনার কাজ করলেন হঠাৎ করে দেখা গেছে কারেন্ট চলে গেছে, আপনার পুরো কাজটা বৃথা যদি সেভ না রাখেন। অটো জি। করে এটা খুব ইম্পর্টেন্ট, সেভ করতে হবে। আচ্ছা, আচ্ছা। অল রাইট।